সম্ভবত ভারত একটা কঠিন বার্তা দিল ইউনূস সরকারকে। তারা বলতে চাইল যে আমাদের সঙ্গে যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের খবর আছে। দর্শক, কথাটি বলছি এই কারণে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। বাতিল করে তারা একটা বার্তা দিতে চেয়েছে। আপাতত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় খুব যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে তা না। নেপাল, ভুটানে এমন পণ্য এমন ভলিউমে পাঠায় না যেটা একেবারে ভারত মানে না হলেই নয়, তা না। কিন্তু এর মধ্য দিয়ে একটা বার্তা আছে। বার্তা কি জানেন? ওই যে সাইড লাইনে যে বৈঠক হলো, বৈঠকের পর বাংলাদেশের কেউ কেউ একটা প্রতিক্রিয়া দিল, বলল যে যখন নাকি শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল ডক্টর ইউনূস, তখন মোদির মনোভাব নেতিবাচক ছিল না, ইতিবাচক ছিল। এতে খেপে গেল। অর্থাৎ আওয়ামী লীগ ভুল বুঝবে মোদিকে, যে দাদা কি করলেন, এটা কোনো কথা হলো? তো যেহেতু একেবারে মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আগলে রাখতে চাই, এমনিতেই তো একটা কষ্ট আছেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসার মধ্যে দিয়ে একটা মেনে নেয়া বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটকে বা ডক্টর ইউনূসকে। তার মধ্যে যদি আবার যখন কি শেখ হাসিনাকে যখন ফেরত চাইল ডক্টর ইউনূস, তখন মোদির মনোভাব নেতিবাচক ছিল না, ইতিবাচক ছিল। এই কথা বলাতে তারা খেপে গেছে। খেপে যে বাংলাদেশকে একটু ওনারা টাইট দিতে চাইল, যে মানে আরো টাইট দেবে হয়তো তারা, কিন্তু এইটা দিয়ে তারা একটা বার্তা দিল। নতুবা দেখেন, এই ধরনের ট্রান্সশিপমেন্ট যে বাতিল করলো, এটা তো একটা একটা অনেক দিন থেকে রেওয়াজ বা চুক্তি বা রীতি, আমি জানি না এটার জন্য কোনো লিখিত চুক্তি আছে কিনা, নিশ্চয়ই আছে। নতুবা ট্রান্সশিপমেন্টের এই যে ব্যবস্থাটা, এটা তো একটা চুক্তির আওতা বা এমওইউ স্বাক্ষরের মধ্য দিয়ে হয়েছে। এইটা মনে করেন, আজকে চোখ বন্ধ করে দেখেন শেখ হাসিনা ক্ষমতায়, যদি ক্ষমতায় থাকতো শেখ হাসিনা, তাহলে কি নরেন্দ্র মোদী বা ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কোনো রকম কথাবার্তা না বলে, চিঠি না দিয়ে এইভাবে একতরফাভাবে বাতিল করতো না। কিন্তু ডক্টর ইউনূস বা তার প্রশাসন বা সরকারের সঙ্গে তেমনটা করলো কেন? ওই যে একটা তারা বার্তা দিতে চাইল। জয়সওয়াল বলেছে যে এটার খুব একটা অসুবিধা হবে না, এর ফলে এর কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, প্রভাব পড়বে না, কিন্তু ওই যে একতরফাভাবে বাতিল করা, মনে করেন এখন যে ট্রানজিটটা ব্যবহার করে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে তার পণ্য চলাচলের জন্য, যদি বাংলাদেশ বাতিল করে দেয় আলোচনা ছাড়া, তাহলে এটা কি ভারত ভালোভাবে নেবে? বা বাংলাদেশ যে পাল্টা একটা ব্যবস্থা নিল, এটা কি কারণে নিল? ওই যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। তার মানে হচ্ছে এর ভেতরে একটা অসৎ উদ্দেশ্য আছে, অসৎ কূটনীতি। এটা কূটনীতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এক দেশ আর এক দেশকে জানাবে, ভাই আমাদের বন্দরের উপর অত্যন্ত চাপ পড়ছে, আমাদের ব্যবসায়ীরা অনুরোধ করছে যে তাদের পণ্যটাই আমরা হ্যান্ডেল করতে পারছি না, তার মধ্যে যদি বাংলাদেশের পণ্য চলে আসে, সেটা আমাদের ওই শিপ করা নেপালে বা ভুটানে কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং আপাতত আমরা স্থগিত করছি। দেখেন, ভারত কিন্তু বলেনি যে এটা 1 মাসের জন্য বা 2 মাসের জন্য বন্দরের চাপটা কমানোর জন্য, তারা কোনো কিছুই বলেনি। তার মানে এটা আর কখনো যে চালু হবে সেরকম কোনো আশ্বাসও নেই, সেরকম কোনো ঘোষণাও নেই। তাহলে কি দাঁড়ালো এই যে ওই যে একটা তারা বিবৃতি, একটা বার্তা দিল। সেই বার্তা, হুঁশিয়ার, আমরা কিন্তু এইরকম আরো অনেকভাবে তোমাদেরকে খবর করে দেব। আমাদের যেই নিত্য পণ্য যেগুলি যায় তোমার দেশে, তোমার দেশের চাহিদা অনুযায়ী চাল ডাল সহ, এটা কিন্তু আমরা যে কোনো সময় বন্ধ করে দিলে তোমরা কিন্তু বিপদে পড়বা। এই বার্তাটা দিল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।